আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজকে আমি যে ভিডিওটা করতেছি এটা আসলে কিভাবে আমরা জাভা প্রোগ্রাম রান করতে পারি টিএক্সটি ফাইলের মাধ্যমে, ঠিক আছে? ওই জিনিসটা আমরা একটু দেখবো, ঠিক আছে? তো আমি কিছু স্টেপ স্টেপ ওয়াইজ যাব, যে আজকে ল্যাবের মধ্যে আসলে যে যে জিনিসগুলো দেখাইছে ওইটা আমি দেখানোর চেষ্টা করবো, ঠিক আছে? তো এটার জন্য প্রথমে আমরা একটা কাজ করবো, সেটা হচ্ছে আমাদের আমাদের কম্পিউটারের মধ্যে জাভা ইনস্টল আছে কিনা আমরা সেটা একটু চেক করবো। চেক করার জন্য আমরা কি করবো, এখানে সিএমডি লিখে সার্চ দেবো, ঠিক আছে? সিএমডি লিখে সার্চ দিলে কমান্ড প্রম্পট ওপেন হবে, আমরা এটা দিলে কমান্ড প্রম্পটটা চলে আসছে। এটা ফুল স্ক্রিন করি। এখন আমাদের প্রথম কাজটা কি, আমাদের একটু চেক করে দেখতে হবে যে আমাদের এখানে জাভাটা ইনস্টল আছে কিনা, আমাদের কম্পিউটারে জাভা ইনস্টল আছে কিনা। আমি যদি এখানে ভার্সন দিই, আমার এখানে এরকম দেখতে পাচ্ছেন, আপনাদের কম্পিউটার হয়তো নাও দেখতে পারেন, কারণ আপনাদের জাভা ইনস্টল না করাও থাকতে পারে, ঠিক আছে? এখন জাভা ইনস্টল করার জন্য আমাদের কি করতে হবে, জেডিকে ইনস্টল করতে হবে। জেডিকে জিনিসটা কি, জাভা ডেভেলপমেন্ট কিট। জাভা ডেভেলপমেন্ট কিটটা আমরা কোথায় পাবো, ক্রোমে যাবেন, জাভা ডেভেলপমেন্ট কিট লিখবেন, চলে আসবে। ওরাকল একটা ওয়েবসাইট আছে, যে প্রথম ওয়েবসাইট ওটাতে ক্লিক করবেন, ঠিক আছে? একটা ওয়েবসাইট ওপেন হবে। এখন নিচের দিকে টানলে এখানে দেখতে পাচ্ছেন লিনাক্স, ম্যাক ওএস, উইন্ডোজ লেখা আছে, আপনার যেটা সেটাতে ক্লিক করে দিবেন। আমার যেহেতু উইন্ডোজ, আমি উইন্ডোজে ক্লিক করে দিলাম। এরপর আমাদের এই 64 ইনস্টলার যেটা আছে ওইটা আমি এখানে লিঙ্কে ক্লিক করে দিলে আমার অলরেডি ডাউনলোড করা আছে, সেজন্য এখানে দেখাচ্ছে, ঠিক আছে? আমি সেজন্য আর ডাউনলোড করতেছি না, আমাদের এখানে অলরেডি ডাউনলোড করা আছে, ঠিক আছে? আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমার যেখানে ডাউনলোড করা আছে আমি সেখানে চলে যাই। আমার এখানে ডাউনলোড করা আছে, আমি এখানে গেলাম। আমি এখানে ডাবল ক্লিক করি, তাহলে আমার থেকে এখানে পারমিশন চাচ্ছে, আপনাদের থেকেও পারমিশন চাইতে পারে, আপনারা ইয়েস করে দিবেন, ঠিক আছে? ইয়েস করে দিলে একটা পপ আপ আসবে যে আমার অলরেডি ইনস্টল করা আছে। আমি আমার এখানে রিইনস্টলের অপশন আসতেছে, আপনাদের এখানে হয়তো ইনস্টলের অপশন আসবে। তো অ্যাজ ইউজুয়াল যেভাবে ইনস্টল করতে হয় একটা সফটওয়্যার, ওইভাবেই সবকিছু ইয়েস 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 দিয়ে চলে যাবেন, ছোট বাচ্চার মতো একদম, ঠিক আছে? আমি তারপরে এখানে রিইনস্টলের একটা জিনিসটা দেখাই। আমার এই জিনিসটা রিমুভ হয়ে যাবে, এখন ইনস্টলের প্রসেসটা শুরু হয়ে যাবে, ঠিক আছে? আপনারা যখন প্রথমবার দিবেন তখন আপনাদের কাছে এরকম একটা জিনিস আসবে, ঠিক আছে? আপনারা নেক্সট দিবেন। এখানে বাই ডিফল্ট একটা পথ দিয়ে দিছে, আপনাদের কোনো চেঞ্জ করার কিছু দরকার নেই, নেক্সট দিয়ে দিবেন। এরপর এটা একটু হালকা সময় নিবে, ঠিক আছে? আমরা একটু অপেক্ষা করি, ঠিক আছে? এরকম একটা অপশন চলে আসবে আপনাদের কাছে, আপনার নেক্সট স্টেপ দেওয়ার দরকার নেই, ক্লোজ করে দিবেন, ঠিক আছে? সেকেন্ড কাজ হচ্ছে আমরা যেখানে ইনস্টল করছি আমাদের জিনিসটা, আহ, ওইখানে ওইখানে যে পথটা আছে, মানে যে ফাইলটা যেখানে স্টোর করা আছে, আমাদের ওইটাকে এনভায়রনমেন্ট ভেরিয়েবলে সেট করতে হবে, ঠিক আছে? এনভায়রনমেন্ট ভেরিয়েবল আমরা সেট করব, দিস পিসিতে যাব, লোকাল ডিস্ক সিতে যাব, এরপর প্রোগ্রাম ফাইলে যাব, এরপর আমাদের কি আছে, জাভা, এই জাভা ফোল্ডারে যাব। আমি যেহেতু এই ভার্সনটা আমার এখানে অলরেডি অনেকগুলো ভার্সন ইনস্টল করা ছিল আগে, এগুলো বাদ দিয়ে আমরা যেহেতু জেডিকে 22 এইটা এখন ইনস্টল করছি, এটাতে আমরা ক্লিক করব, বিন ফোল্ডারে যাব, ঠিক আছে? বিন ফোল্ডারে যাওয়ার পর এখানে উপরে দেখছেন অ্যাড্রেস গুলো লেখা আছে, আমরা একদম লাস্টের দিকে ক্লিক করলে পুরো অ্যাড্রেসটা এরকম সিলেক্ট হয়ে যাবে। আমরা কন্ট্রোল সি দিয়ে এই জিনিসটা কপি করে নিব। তারপর আমরা সার্চ বাটনে গিয়ে দেখবো এনভায়রনমেন্ট ভেরিয়েবল। এনভায়রনমেন্ট লিখলে চলে আসবে, এডিট দ্য সিস্টেম এনভায়রনমেন্ট ভেরিয়েবল, এরকম একটা জিনিস চলে আসবে। আপনারা এটাতে ক্লিক করে দিবেন, ঠিক আছে? এরকম একটা পপ আপ ওপেন হবে আপনাদের। তারপর এনভায়রনমেন্ট ভেরিয়েবলে ক্লিক করবেন। এরপর নিচে দেখবেন একটা পথ লেখা আছে, এই পথ, এই জিনিসটা, এই পথ, এটাতে ক্লিক করার পর এডিটে ক্লিক করবেন, ঠিক আছে? আমার এখানে আমি অলরেডি দিয়ে রাখছি। আহ, আমি আপনাদেরকে আবার নতুন করে দেখাই, ঠিক আছে? এটা ডিলিট করে দিই। এখানে নিউ, আপনাদের এখানে হয়তো বা এরকম প্রথমে এরকম আসবে, ঠিক আছে? ইনস্টল করা থাকবে না, তখন আপনি নিউতে ক্লিক করবেন। এখন যে পথটা আপনারা কপি করছেন এটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিবেন, এরপর ওকে দিয়ে দেবেন, ঠিক আছে? এরপর মাঝে মধ্যে অনেকগুলো অ্যাপ্লিকেশনের জন্য জাভা হোম এই জিনিসটা লাগে, এই জিনিসটা আপনারা সেট আপ করতে পারেন। এই জিনিসটা আপনাদের এখানে না থাকতে পারে, ঠিক আছে? না থাকলে এখানে নিউতে ক্লিক করবেন, ভেরিয়েবল নেমে এরকম বড় হাতে জাভা হোম লিখে দিবেন, এরকম জাভা আন্ডারস্কোর দিবেন, হোম লিখে দিয়ে যে পথটা কপি করছিলেন ওই পথটা দিয়ে জাস্ট বিনটা কেটে দিবেন লাস্টের। এই জাভা ফোনটা মাঝে মাঝে দরকার হয়, সেজন্য বিভিন্ন অ্যাপ্লিকেশন চালানোর জন্য। আমার যেহেতু অলরেডি আছে আমি আর ওকে দিচ্ছি না, আপনারা ওকে দিয়ে এটা সেট করে নেবেন। এরপর আমরা ওকে দিয়ে এটা সেট করে দেওয়ার পর আমরা এটা অফ করে দিতে পারতেছি,
অফ করে দিলাম, ঠিক আছে। এরপর আমরা একটা কাজ করবো, আমাদের যদি কোনো একটা জাভা প্রোগ্রাম রান করাইতে হয় তাহলে আমরা কি করব, প্রথমে কোথায় চলে যাব, একটা ফাইল ক্রিয়েট করবো আমরা, ফাইল, সরি একটা ফোল্ডার ক্রিয়েট করবো এখানে। আমাদের ডেস্কটপে একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারি, আপনারা চাই যে কোনো জায়গায় আপনাদের একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারেন, কোনো সমস্যা নেই, এনি হোয়ার ইউ ক্যান ওয়ান্ট। ফোল্ডার দেবো, এখানে লিখে দিলাম জাভা, জাভা লিখে দিলাম জাস্ট, কারণ এখানে আমরা জাভার প্রোগ্রামগুলো রাখবো, ঠিক আছে। জাস্ট বেসিক একটা প্রোগ্রাম আমরা এখানে ক্রিয়েট করব। এই ফোল্ডার এখন কিছু নাই, আমরা রাইট বাটন ক্লিক করে নিউতে যাব, নিউতে গেলে টেক্সট ডকুমেন্ট আছে, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমরা এখানে নামটা চেঞ্জ করে দেবো। আমরা যেহেতু আমাদের নামটা প্রিন্ট করবো, শুধু আমরা নেম দিয়ে দিলাম, ঠিক আছে, নেম ডট টিএক্সটি আছে। এটা এখন ডবল ক্লিক করলে এটা নোটপ্যাড ওপেন হবে, ঠিক আছে, আপনাদের নোটপ্যাড ওপেন হবে। আমি এখানে এই জিনিসটা লিখে রাখছি যেহেতু ভুল না হয় মতো, আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। এখানে আমি কি করছি, পাবলিক ক্লাস নেম একটা ক্লাস ডিক্লেয়ার করছি, এরপর পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন একটা মেইন ফাংশন ডিক্লেয়ার করছি। স্যার আমাদেরকে দেখাচ্ছিল আর্গুমেন্টের পরে থার্ড ব্র্যাকেট হয়, বাট আমি যতটুকু দেখছি সব জায়গায় স্ট্রিং এর পরে এই থার্ড ব্র্যাকেটটা হয়। আর স্ট্রিং এর এসটা বড় হাতের হবে, ওইটা একটু খেয়াল রাখবেন। সিস্টেমের এসটা বড় হাতের হবে, এটা একটু খেয়াল রাখবেন। সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন, এটা এলএন, ঠিক আছে, এটা এল দিবেন। এরপর এখানে ব্র্যাকেট দিয়ে এখানে লাস্টে এই জিনিসটা দিতে ভুলবেন না, সেমিকোলনটা দিতে ভুলবেন না। এখানে আমি আমার নামটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, ঠিক আছে। শেষ, সেভ করা শেষ, আমরা এটাকে ক্রস করে দেবো। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে লাস্টে টিএক্সটি তার লেখা আছে, ঠিক আছে। আপনাদের অনেকের কম্পিউটারে হয়তো এই জিনিসটা না থাকতে পারে। আপনাদের এখানে কিরকম দেখাবে আমি দেখাই। আমি যদি এখানে ভিউতে ক্লিক করি এবং শোতে ক্লিক করি, ফাইল নেম এক্সটেনশন যেটা আছে এটা যদি আমি একটু অফ করে দিই, তাহলে আপনাদের এখানে হয়তো এরকমও দেখাতে পারে, ঠিক আছে। তাহলে আপনারা বুঝতে পারবেন না যে এটা আসলে কি জিনিস, কিভাবে এর ফরম্যাটটা চেঞ্জ করবে। তখন আপনারা যদি এরকম থাকে তাহলে আপনারা কি করবেন, এরকম ভিউতে যাবেন, শোতে যাবেন, এরপর ফাইল নেম এক্সটেনশন এটাতে ক্লিক করবেন। আমার যেহেতু উইন্ডোজ 11 আমার তাতে এরভাবে আছে, আর যাদের উইন্ডোজ 10 ওদের উপরে উপরের সাইডে এরকম ভিউ একটা অপশন থাকে, ওখানে গিয়ে এক সাইডে এরকম কোনায় ফাইল এক্সটেনশন এরকম একটা জিনিস থাকবে, না জানলে একটু কষ্ট করে গুগল করে নেবেন, পাই যাবেন। তারপর এটাতে ক্লিক করে, ডাবল ক্লিক না জাস্ট সিঙ্গেল ক্লিক করে আমরা এটাকে রিনেম করে নিব। এখানে উপরে রিনেমের একটা অপশন আছে, অথবা আপনি রাইট বাটন ক্লিক করেও এখানে রিনেম অপশনটা পাবেন। আমাদের এই জিনিসটা রিনেম করতে হবে না, আমাদের জাস্ট লাস্টের যে টেক্সটটা আছে ওইটাকে আমরা চেঞ্জ করে দিয়ে লিখে দেবো জাভা, ঠিক আছে। এখানে আপনার কাছে জানতে চাইবে ইয়েস নাকি নো, আমরা ইয়েস করে দিলাম, চেঞ্জ করব আমরা। এরপর আমরা কি করবো, স্যার আমাদেরকে ভিন টিন অনেক কিছু নিয়ে গেছে, আমরা এত কিছু তো চাবো না, এত কিছু ভেজালও করবো না। আমরা এখানে উপরে যে জিনিসটা আছে, আমাদের এই নেম জাভাটা কোথায় আছে, কোন ফোল্ডারের মধ্যে আছে, এই ফোল্ডারের মধ্যে আছে, তাই না। তা আমরা কি করবো, ওইবার যেভাবে যেভাবে আমরা কপি করছিলাম বিন ফোল্ডারটা, এখানে যেটা যেটা আছে ফোল্ডার নেম, এটা আমরা এভাবে ক্লিক করে এটা কপি করে নিব। কপি করার পর আমাদের কমান্ড প্রম্পটে চলে যাবো আমরা, ঠিক আছে। কমান্ড প্রম্পটে গিয়ে সিডি লিখবো, সিডি লিখে যেটা কপি করছি এটা ভি দিয়ে এখানে পটটা যে পাতে আমাদের জিনিসটা আছে ওইটা আমরা এখানে পেস্ট করে দিব সিডি দিয়ে। সিডি মানে হচ্ছে চেঞ্জ ডাইরেক্টরি, এটাতে আমরা দিলে আমরা এখন ওই জায়গায় চলে গেছি। তাহলে এই জায়গায় আমাদের কি আছে, নেম ডট জাভা একটা জিনিস আছে। তো এটাকে আমাদের প্রথমে কম্পাইল করতে হবে। কম্পাইল করার জন্য আমরা কি করব, জাভা সি মানে জাভা কম্পাইল, এটা দিয়ে আমরা নেম ডট জাভা এটা দিব, এন্টার দিব। তাহলে দেখছে একটু সময় নিছে, এরপর আবার আসছে, কোনো এরর দেয় নাই। তার মানে এই জিনিসটা আমাদের কম্পাইল হয়ে গেছে। কম্পাইল কেমন হয়েছে বুঝবো, এই দেখছেন এখানে একটা ক্লাস নামে একটা জিনিস চলে আসছে, নেম ডট ক্লাস, ঠিক আছে। এখন এটা কম্পাইল হয়ে গেছে, এটাকে এখন রান করার জন্য আমাদের কি করতে হবে, জাভা, আমরা আমাদের ক্লাসের নামটা কি ছিল, নেম, জাভা নেম দিলাম, দেখছেন আমার নামটা এখানে প্রিন্ট হয়ে গেছে। এবার চাইলে আপনারা html এর মাধ্যমে আপনাদের যে জিনিসটা আছে ওইটা দেখাইতে পারেন, যেটা স্যার আজকে দেখাই দিল। আমি পরে হয়তোবা VS কোড বা অন্যান্য যে এডিটর গুলো আছে ওটাতে আমি দেখাই দিব পরে। আপনারা আপাতত এটাতে কাজ করেন, জাভা না থাকলে জাভাটা ইনস্টল করে নেন, ঠিক আছে। আর কোনো ধরনের কোনো সমস্যা থাকলে আমাকে নক দিবেন, আমি যত সম্ভব চেষ্টা করবো আপনার সমস্যাটা সমাধান করে দেওয়া।